নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন কুকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সয়াবিনের রেসিপি। তবে আজকে কিন্তু আপনাদের দেখাবো আমি নারকেলের দুধ দিয়ে কিভাবে সয়াবিন রান্না করতে হয়। তবে এর সঙ্গে আরো অনেক কি মশলা আছে, সবই একে একে দেব, আপনাদের দেখাবো। প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেব। প্রথমে আমি সাদা তেলে আলুগুলো ভেজে নেব। আমার আলুগুলো ভাজি করা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নেব। সয়াবিনটা আমি এক ফোড়নে রান্না করব। প্রথমে আমি গোটা জিরে দেব, সঙ্গে তেজপাতা দিয়ে দেব, টমেটো কুচিগুলো দিয়ে দেবো সঙ্গে। এটা কুচিটা আমার একটু নরম হয়ে এসেছে, এবার আমি ধনে বাটা আর জিরে বাটা একসঙ্গে দিয়ে দেবো। এবার আমি রসুন বাটা দিয়ে দেব, সঙ্গে আমি তেজবাটাটাও দিয়ে দেব, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, সঙ্গে আমি শুকনো লঙ্কা গুঁড়ো দেবো। আপনারা চাইলে দিতে পারেন, নাও পারেন। শুকনো লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব ভালো আসবে। নারকেলের দুধটা আমি প্রথমে একটু দিয়ে নারকেলের দুধ দেওয়ার পরে আমার মশলাটায় তেল ছেড়ে দিয়েছে, মানে আমার মশলাটা কষানো হয়ে এসেছে। এবার আমি গরম জল দিয়ে ধুয়ে রাখা সয়াবিনটা দিয়ে দেবো। আমি অন্যদিন ভাজি করে নিই সয়াবিনটা, কিন্তু আজকে সয়াবিনটা আমি ভাজি করবো না, এই মশলাই কষিয়ে নেব। ভাজি করে রাখা আলুগুলো এবার আমি দিয়ে দেবো। সয়াবিনটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি নারকেলের দুধটা দিয়ে দেবো। সয়াবিনের রেসিপিটা হয়ে এসেছে, এবার আমি বাটা মশলাটা দিয়ে দেবো। একটু পরে আমি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। এবার আমি সয়াবিনের রেসিপিটা নামিয়ে নেব। আমার এই সয়াবিন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।